বন্ধুগণ কেমন আছো তোমরা? আজকে তুমগুলোকে আমি নিয়ে আইছি ভুনা খিচুড়ির রেসিপি। চলো দেখি কিভাবে ভুনা খিচুড়ি রান্না করা হয়। তার জন্য আমি এখন এখানে দিব 1 পট চাল, তার সাথে 2 মুঠো ডাল ভালোভাবে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিব। আমি আমি এখানে আলু কুচিও দিব, যদি তোমরা চাও তো আলু কুচি দিলেও হইব, না দিলেও সমস্যা নেই। আলু কুচির পরে এখানে দেওয়া লাগবে পেঁয়াজ। আমি এখানে 3টা পেঁয়াজ কেটে কুচি করে নিছি। তোমরা পেঁয়াজ কুচি দিয়ে দিবা পরিমাণ মতো। তার সাথে লাগবে পরিমাণ মতো তেল। আমি এখানে একটু বেশি তেল দিছি, তোমরা চাইলে বেশি দিলেও দিতে পারো। এটাতে খিচুড়ি তো একটু বেশি দিলে ভালোই মজা হয়। তা আমি এখানে নিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিলাম। 1 চামচ দেব মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। তোমরা চাইলে মরিচের গুঁড়া একটু বেশি দিতে পারো, বেশি দিলেও সমস্যা নাই। যার বেশি ঝাল খায় তারা ওই পরিমাণ মতোই দিবা। এখানে আমি দিব এখন গরম মশলা। গরম মশলা আমি আস্ত গরম মশলা দিব, যার কারণে এটা স্বাদটা আরো বাইরে যাইব। এখানে আমি দিব 2টা দারচিনি, 4টা এলাচ, 3টা লং, 2টা তেজপাতা আর জিরা। জিরা দিলে খিচুড়ির স্বাদ আরো বেশি মজা হয়। তার জন্য আমি এখানে জিরা অ্যাড দিলাম, বললাম। তো আমরা এটা এবার ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে লাড়তে হইব, নাইলে কিন্তু খিচুড়ি মজা হইব না। এটা ভালোভাবে নাইরা যে পর্যন্ত আমাদের মশলাটা চালের সাথে না মিশা দেওয়া পর্যন্ত আঙ্গুল লাড়া দিতে হইব। তো নাড়াচাড়া করতে করতে যখন আমি দেখলাম আমার এটা মশলাটা লেগে আসতেছে কড়াইয়ের সাথে, তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 2.5 কাপ পানি দিছি। তোমরা পরিমাণ মতো দিবা। আমি যেহেতু 1 পট চাল আর 2 মুঠো ডাল দিছিলাম, তার লেগে আমি এখানে 2.5 কাপ পানি দিছি, মানে ডবল পানি দিবা, ঠিক আছে? তো আমি ডবল পানি দেওয়ার পরে ভালোভাবে লাইরা চাইরা এখন এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি এখানে কিন্তু পুরো ফুল ফ্লেমেই রাখছি, মানে হাই রাখছি জালটা, কারণ বলক না আসা পর্যন্ত হাই রাখতে হবে। তো আমাদের এটা এখন বলক আইসা পড়ছে। তা আমি এখন এটা ভালোভাবে লাড়তে হবে, লাইরা চেরা। এখানে আমি দিমু একটা টমেটো, 3টা কাঁচামরিচ। টমেটো দিলে কি খিচুড়ির স্বাদটা আরো ভালো আসবে। টমেটো ঢেকে জালটা আমি একটু কমায় রাখুন। এখন আবার আমি কিন্তু মাঝে মাঝে যাই দেখছি, তোমাদের দেখতে হবে। দেখতে দেখতে আমার খিচুড়ির পানিটা প্রায় শুকায় গেছে, 80% আমার খিচুড়ি হয়েও গেছে। তা আমি এখানে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দিলে খিচুড়ির স্বাদটা আরো বেশি মজা হয়ে যায়। এটা পুরাই তোমাদের স্বর্গে নিয়ে চলে যাবে, এরকম একটা স্বাদ পাইবা তোমরা। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি আমার ঢেকে রেখে দিব, যে পর্যন্ত ঘিটা পুরো মানে সুগন্ধিটা না ছড়ায়। তো আমাদের হয়ে গেছে অলমোস্ট। তো আমরা ঘি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢেকে দিব ঢাকনা দিয়া। না, তারপর আমি এখানে একটু কালো জিরা বা ভর্তা বানাবো, কারণ ভর্তা ছাড়া তো খিচুড়ির কোনো টেস্টই হয় না। তো আমার খিচুড়ি হয়ে গেছে, এটা এখন আমি উঠে লাইটে আমি এখন ভর্তা বানাবো। তো ভর্তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ ভালোভাবে আমাদের ভাজতে হবে, যেহেতু আমি কালো জিরা ভর্তা বানাবো। আর কালো জিরাটাও আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুইয়া ওটা টাইলা নিতে হইব, তেল ছাড়া তেল দেওয়া যাবো না, পারে যে পর্যন্ত না শুকায়। তা আমি এটা দিয়ে এখন আমি কালো জিরাটা টাইলা নিমু। তেমন টালা হইতেছে, পানি শুকালে হয়ে যাবে, বেশি টালা যাবে না, তাহলে আবার তিতা হয়ে যাইব। আমরা টালা পরে এখানে পরিমাণ মতো লবণ নিয়ে এখন এটা বাইটে নিন। দেখতে কি স্বাদ লাগতেছে, তোমরা খেলে পুরো আঙ্গুল চাটতে থাকতা। তা এখন আমরা এটা ভালোভাবে বাটবো। বাটার পরে আমি 3বার বাটছি মিহি করে, যাতে এটা তিতা না লাগে, তার জন্যে। তোমার বাটা শেষ, এখন আমরা এটা পরিবেশনের পালা। এটার সাথে আমি দিব পেঁয়াজ ভর্তা আর শসা। তো আমার মজার খিচুড়িটা আমি দিয়ে দিতেছি। আমি আবার ঝরঝরা বানাই না, একটু লেটকা বানাইছি। লেটকা খিচুড়ি একটু বেশি মজা হয়। তোমরা চাইলে এটা আর একটু রাখলে এটা ঝরঝরা হয়ে যায়, তো আমি রাখি না। এটার জন্য আমি এখানে দিব শসা, পেঁয়াজ ভর্তা আর কালিজিরা ভর্তা। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগছে। ধন্যবাদ।